বিগত 16.5 বছরে আওয়ামী লীগের অত্যাচার থেকে রেহাই পায়নি বাংলাদেশের কোন রাজনৈতিক দল। এই সময়ে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, শেখ পরিবারের ট্যাগ থাকা সত্ত্বেও তিনি কখনোই পিছু পা হন নাই। দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন। শওকত ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিখন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিজেপি পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আশুলিয়া পরিবারের পক্ষ থেকে গ্রহণ করে রাসেল সাহেব। আজকে আপনাদের যে উপস্থিতি, এই উপস্থিতিতে আমরা কাউকে কি বলেছি যে এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, 100 করে টাকা দেওয়া হবে? আপনারা এসেছেন ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইকে ভালোবেসে। আজকের এই উপস্থিতি বলে দেয় আগামী দিন বাংলাদেশের মাটি তথা এই সাভারে, এই আশুলিয়াতে বাংলাদেশ জাতীয় যুব সংহতির একটি শক্ত ঘাঁটিতে পরিণত হবে। আজকে আমি বলবো ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই দুইজন মহান বিপ্লবী নেতার জন্ম হয়েছিল এই আশুলিয়া থানাতেই। একজন হচ্ছেন রাসেল ভাই, একজন হচ্ছেন মনির ভাই, যাদের জন্ম না হলে হয়তোবা আজকে আমরা আজকের এই দিনটি দেখতে পারতাম না। তাদেরকে প্রপার ওয়েতে গাইড করে চলেছেন আমার খুব কাছের বড় ভাই। আপনারা জানেন আজ আমরা 24 সালে এসে দাঁড়িয়ে এরকম একটি ওপেন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা 1952 সাল দেখি নাই, আমরা 69 দেখি নাই, আমরা 1971 সাল দেখি নাই, আমরা 2024 সন দেখেছি। 2024-এর 36 জুলাই তথা 5 আগস্টের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে দুঃশাসনের 16.5 বছরের যে দুর্গ ভেঙে দিয়ে ছাত্র সমাজ তথা সাধারণ নাগরিক সমাজ এবং বিগত 16.5 বছরে আওয়ামী লীগের অত্যাচার থেকে রেহাই পায়নি বাংলাদেশের কোন রাজনৈতিক দল। এই সময়ে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, শেখ পরিবারের ট্যাগ থাকা সত্ত্বেও তিনি কখনোই পিছু পা হন নাই অন্যায়ের